নমস্কার বন্ধুরা, আমি কল্পনা। তোমরা দেখছো কল্পনা হাউসওয়াইফ চ্যানেল এবং সবাইকে আমার এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। তোমরা দেখতে পাচ্ছ আমি এই ভিডিওটা শুরু করেছি সকাল 6:30টাতে। তো আমার এদিকে নিজের ঘরটা ঝাড় দেওয়ার পর আমি এখানে বলতে এটা আমার তাঁতের ঘর। এই তাঁতের ঘরটা প্রতিদিন কিন্তু ঝাড় দিতে হয়। তো সেই জন্যই ভাবলাম ঝাড়টা দেওয়ার সময় একটু ভিডিওটা করাই যাক। ওই ঘরটা ঝাড় দেওয়ার সময় আমি ভিডিওটা করতে পারিনি, অন্ধকার ছিল তাই। চলো আজকে আমি আমার পরিচয়টা বলছি। আমি হচ্ছি কল্পনা এবং বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের শহরের একটি আমি ঘরের বউ, সিম্পল সাধারণ ঘরের বউ। আর আমি পুরুলিয়া জেলার ছোট্ট একটি গ্রামের মেয়ে। তো এই হচ্ছে আমার পরিচয়। আর আমার বর আর আমার এক ছেলে, এই নিয়ে আমার হচ্ছে সংসার। আর এদেরকে নিয়ে আমি খুশি। তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো। আমি পড়াশুনো বলতে কলেজ পর্যন্ত পড়েছি। তারপর কলেজের সেকেন্ড ইয়ারে আমি কিন্তু বিয়ে করে নিলাম আর কি। তো সেকেন্ড ইয়ারে বিয়ে করার পর আমি হয়ে যাই একজন ঘরের হাউসওয়াইফ। তখন থেকে আমি হাউসওয়াইফ আর কি। তারপর আর কি বন্ধুরা, এটাই আমার চাকরি হয়ে গেল সারা জীবনের জন্য। তো এই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঘরের সমস্ত কাজ করা, সন্তান ছোট্ট ছেলে আর কি সামলানো, সব কিছুই এই হচ্ছে আমার চাকরি। হাউসওয়াইফদেরকে অনেকে অনেক ছোট মনে করে, কিন্তু আমার কাছে হাউসওয়াইফ মানেই হচ্ছে অনেক বড়। কারণ তাদের অবদান কেউ মনে রাখতে চায় না। চলো অনেক বকবক করে ফেলছি। এখানে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চা পাতা। তো আজকে আদা ছিল না, সেজন্য আদা দেয়নি, নাহলে আমরা আদা দিয়ে চা খাই। আর এদিকে দেখো বলতে বলতে আমার গলাটা যেন গ গ গ করছে। তো চলো দেখো সকালে উঠে আমার কাজ থাকে ঝাড় দেওয়া, বাসন ধোয়া, ঘর মোছা, এসবে আর কি, চা করা। আর আমাদের ঘরে যে তাঁত বুনতে আসে যে ছেলেটি, মানে আমার দেওর হয় আর কি। তো যাই হোক আমি ভাই বলছি, ও আসে, ওকে চা দেওয়া, আমরা চা খাই, আমার বরকেও দিই। তার সঙ্গে এইসব আর কি নানা রকম কুটিনাটি এসব কাজ চলতেই থাকে। তো দেখো বিস্কুট প্যাকেটটি এনেছিল কাল। তো আমি কালকে আর এতটাই অলস হয়ে গেছি, ফোন দেখতে 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 তো আর কিছুই ভালো লাগে না। তার জন্যে এই বিস্কুট প্যাকেটটা রেখে দিয়েছিলাম। তাই এখন ভাবলাম একটু বিস্কুটটা কুড়িয়ে নিই জারে। দেখো বন্ধুরা, একটা আমি কথা শেয়ার করছি, সেটা হচ্ছে যে করোনার সময় থেকে আমি ইউটিউব দেখছি এবং তার আগে 2019-এ টিকটক করেছি এবং 19-এ তখনই টিকটকটা ব্যান্ড হয়ে গিয়েছিলো। তো তারপর থেকে ইউটিউব দেখতে দেখতে একটা মনে হলো, এতদিনে আমার মনে হলো যে সত্যি আমরা শুধু গৃহিণী হয়েই থাকি এবং আমাদের কথা কেউ শোনে না। আর আমরা হাউসওয়াইফ বলে আমাদেরকে অনেকে অনেক ছোট মনে করে। তো তাই ভাবলাম আমার প্রতিদিনের গল্প, আমার জীবনের গল্প এবং আমার দুঃখ এবং আমার সুখ এবং একটা মেয়েকে মেয়ে থেকে বউ হতে কী কী সহ্য করতে হয়, সেগুলো যদি আমাদের গল্পগুলো যদি কেউ শোনে এবং একটু যদি সান্ত্বনা দেয়, তাও মনটা সত্যিই ভরে যায় আর কি, যাবে। তাই জন্যে এই ইউটিউব চ্যানেলটা সেই উদ্দেশ্যে খোলা। টাকাটা বড় কথা নয়, ইউটিউব থেকে অনেকে এখন অনেক টাকাই আর্নিং করছে, কিন্তু প্রথমত বলি যে টাকাটা একটা বড় কথা নয়। বড় কথা হলো যে এই যে নিজের কথা বলে অনেক দূর এগিয়ে যাওয়া, এটাই সব থেকে আমার কাছে বড় পাওনা হবে, যদি কোনো দিন হতে পারি। তো আমার তো মনে হয় না যে আমি কোনো দিন কোনো কিছু করতে পারবো কি না। তবে আমার একটা কথা কি জানো, আমার একটা কথা হলো যে এরম ভিডিও করে একদিন আমার মতন গৃহিণীরা যেন বলে যে দিদি আমারও এমনই হয়েছে বা আমি এমনই। তো খুব ভালো। দেখো এতক্ষণ তোমরা চান টান করার জন্য আমি কাচাকুচি করার জন্য সাবান গুঁড়ি দিয়ে ওরা ধোয়ার জন্য রেডি করছিলাম। তো ওইদিকে চান টান করে এসে পরে এইদিকে দেখো আমার বর বাজার করে নিয়ে এসে। তো এইগুলো হচ্ছে আমাদের এটা সবজি এনেছি, বেগুন, একটা মূলো আর একটা কাঁচকলা আর
মানে আর এটা ছিল লাউ ডাঁটা আর কি। তো এই হচ্ছে 20 টাকার সবজি। আর একটা তোমাদের জিনিস দেখাই, সেটা হচ্ছে যে কি বন্ধুরা বলো তো, মাছ। এই হচ্ছে আমার 20 টাকার মাছ। তো আমাদের কম খরচে দুজনের সংসার কিভাবে আমরা চালাই সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম। দেখো আমার ভাত আগেই হয়ে গেছিলো, তো আর মাছগুলো ভাজা এখানে বসিয়ে দিয়েছি, আর সবজিটা কেটে রেখে দিয়েছি। তা করতে করতে আমি কিন্তু মাঝে মাঝে অনেক কাজ এটা ওটা করে ফেলি। আর এখানে মাছ ভাজাগুলো হয়ে গেছিলো, দিয়ে মাছ ভাজাগুলো তুলে নিয়েছিলাম। হাতে জল দেওয়া ছিল না, তাই একটু বাইরের দিকে চলে গেলাম, বাইরের কল থেকে হাতটা ধুয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা, আমি এখন এডিট করতে বসেছি ছাদে, কিন্তু এই দিক থেকে সেই শব্দ, ওই দিক থেকে ওই শব্দ, আর এই দিক থেকে মেঘ গুড়গুড়ের শব্দ, আর আকাশ ঘন অন্ধকার করে এসেছে। তো আমার ভয়ও লাগছে, যখন তখন জল পড়তে পারে, মানে বৃষ্টি হতে পারে আর কি। তো চলো এই করে আমাকে এডিটটা সারতে হবে। তো এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর তেল দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে একটু নেড়ে একটু জল দিয়ে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। দেখবে আমার মাছ রান্না, সর্ষে দিয়ে মাছ আমার রেডি হয়ে যাবে। এদিকে দেখতে পাচ্ছ। তো চলো আর একটা তরকারি করতে হবে, তো খেতে তো হবে, খেতে গেলে করতে তো হবে। তো চলো এদিকে আমি একটু পঁচফোড়ন দিয়ে পরে এটাতে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর তারপরে আমি দিয়ে দেবো আমার কুচানো সবজিগুলো। তো তোমরা দেখতে থাকো। দেখো আমি কোনো পণ্ডিত নই, কোনো চিপও নই, কোনো কিছু নয়। আমি তোমাদের মতন সাধারণ একজন, তাই যেমন করে পারি আমি রান্নাটা আমি তাই তেমন তোমার সঙ্গে শেয়ার করি। কারো খারাপ লাগলে আমার কিছু করার নেই, কারো নাও ভালো লাগতে পারে। তো যাই হোক, আমি যেমন করে করি আমি তোমার সঙ্গে তেমন করে কিন্তু শেয়ার করছি। দেখো আমি এখন নতুন ভিডিও করছি, মানে আমি এখন নতুন একজন ইউটিউবার বলতে পারো, ইউটিউবার। তো দেখো এখানে যদি আমার কোনো কিছু কথাতে ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে ছোট বলে, মানে ছোট বোন, কারোর দিদি, কারোর বৌদি এসব বলে কিন্তু মাফ করে দিও। তবে একটা কথা বলতে পারি, আমি তোমাদের ছাড়া কিছুই না। যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে আমি হয়তো ওপরে একদিন উঠতে পারবো, আর যদি কেউ না সাপোর্ট করো তাহলে কি করে উঠবো। তাহলে তোমাদের সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না। এখানে তরকারিটা আমি ভাজলাম, তো তার মাঝে মানে এই যে বড়ি আছে, বড়িগুলো ভাজতে ভুলে গেছিলাম। তো তারপরে আমি এটা শেষে ভেজে নিয়েছিলাম, আর শেষে ভেজে আর ওইটাতে আমি কিন্তু ফোড়নের মতন দিয়ে দিয়েছিলাম। তো তরকারিটা মানে করার মতন অসম্ভব সুন্দর লাগছিলো, মানে খুবই ভালো লাগছিলো। তো চলো যাই হোক, আমার আজ পর্যন্ত এইখানেই রান্না শেষ। তার মধ্যে আমার ছেলেকে আমি খাইয়ে দিচ্ছি, আর ও খেতে খেতে 1 ঘন্টা সময় লাগে বন্ধুরা, আর খাওয়ার সময় খুব জ্বালাতন করে, আর আমার খুব রাগও পায়। তো চলো এরকম করে আজকে আমার এই দিনটা পেরিয়ে গেলো সকাল থেকে। মানে আজকে এটা কটার সময় আমি খাচ্ছিলাম, এটা হচ্ছে 1:30। তো এই 1:30 2টো পর্যন্তই আমার মানে জীবনটা বেরিয়ে গেলো। তো চলো টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।